চোখ রাখবো পরবর্তী খবরে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে সামিল হতে শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাথাভাঙা ব্লকের তৃণমূল কর্মীরা। ঠিক সেই সময় ঘোকসাডাঙ্গা স্টেশন চত্বরে টিকিট কাটতে আসা মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। বিধায়কের গাড়ি ভাঙচুর করে। তারাও পরিস্থিতি উত্তপ্ত দেখে বিধায়ক বেরোনোর চেষ্টা করলে সেই সময় তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। অভিযোগ, গাড়িতে থাকা বিধায়কের সহকারী এক তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে উত্তেজনা চরমে ওঠে। তারপরে সেই সহকারীর ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা এবং বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে দেয়। এই ঘটনার জেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন, বিধায়কের তরফে কেন তৃণমূল কর্মীর গায়ে হাত তোলা হয়েছে। বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে ঘোকসাডাঙ্গা থানার সামনে বহু তৃণমূল নেতা কর্মী বিক্ষোভ দেখান। বিধায়কের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে তা নিয়ে কোনো সংশয় নেই। ঘোকসাডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়েছি। সেই স্টেশনের মধ্যে ওরা 10-12 জন মিলে আমার বিক্ষোভ দেখানো শুরু করলো। তো বিক্ষোভ দেখা কোনো ব্যাপার নেই, আমার কোনো ফ্যাক্টর নেই। বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়ি থেকে ঘিরে মানে বাঘ বিতণ্ডা করা শুরু করে। আমি কোনো কিছু জবাব দিইনি, কোনো কথা বলিনি। হ্যাঁ, ওরা স্লোগান দিচ্ছে, স্লোগানের কোনো জবাব হয় না। আমি বললাম যে আমাকে যেতে দাও। আমার সিকিউরিটি সামনে ছিল, সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো, মারা শুরু করলো। তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই, মারডাং খেয়ে আমার গাড়িটাকে পাস করে দেওয়ার বুদ্ধি করলো। যখন আমি গাড়িটাকে পাস করে চলে আসছি, তখন পিছন থেকে তৃণমূলের সেই ছেলেরাই হিল। আপনার কোনো নিরাপত্তা রক্ষী আহত হয়েছে? হ্যাঁ, তো এরা আগামী 26-এ হারবে তার আতঙ্ক। সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে। এতে বাংলার মানুষ ভালোবাসবে না, বাংলার মানুষ এবার জবাব দিয়ে দেবে। এই ঘটনার প্রতিবাদে কি করলেন আপনারা? এফআইআর করলাম থানায়।